Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today the topic is cell junctions. Cell junction খুব ইম্পর্টেন্ট একটি টপিক। কেন? কারণ দেখো আমাদের দেহে যেমন প্রচুর কোষ রয়েছে, সেই কোষগুলোকে যদি আমি একটা রুম ধরি বা একটা ঘর ধরি, আমাদের বাড়িতে কি হয়, একটা বিল্ডিং এর মধ্যে অনেকগুলো ঘর রয়েছে, সেই ঘরগুলো আলাদা করা হয় কিভাবে? দেয়াল দিয়ে বা কোনো দরজা দিয়ে আলাদা করা আছে। সেই রকম প্রত্যেকটা কোষকে যদি তুমি একটা ঘর হিসেবে ধরো, তাহলে প্রত্যেকটা ঘরের মাঝখানে যেমন একটা দরজা থাকে, সেই রকম প্রত্যেকটা সেলের মাঝখানে একটা জাংশন পয়েন্ট থাকে। সেই জাংশনগুলো অ্যালাউ করে কোন মলিকিউলটা সেলে ঢুকবে বা কোন মলিকিউলটা সেলে ঢুকবে না। এই জিনিসটাকেই বলা হয় সেল জাংশন। তো আমাদের বডিতেও সেরকম দুটো সেলের মাঝখানে তাকে সমস্ত, আমাদের বাড়িতে যদি কেউ ঢুকতে আসে, তো তাকে তো আমি প্রপার কারণ ছাড়া ঢুকতে দেবো না। সে যদি ঠিকঠাক হয়, কোনো কাজের মানুষই হন, সত্যি তার যদি দরকার লাগে, তবেই আমরা তাকে ঢুকতে দেবো। তো সেই হিসেবে সেলও দেখে যে সত্যি দরকার কিনা, পার্টিকুলার কিছু মলিকিউলকে ঢুকতে দেয়, পার্টিকুলার কিছু মলিকিউলকে ঢুকতে দেয় না। তাই প্রত্যেক সেলের জাংশন পয়েন্টে একটা করে গেট বসানো আছে, একেই বলা হয় সেল জাংশন। চলো শুরু করি আজকের টপিক, সেল জাংশনস। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সাবস্ক্রাইব করলে যেটা হবে যে খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমরা যখনই আপলোড করব কোনো ভিডিও। সো লেটস স্টার্ট টুডেজ টপিক, সেল জাংশন। আচ্ছা, সেল জাংশন তাহলে আমরা কাকে বলছি? ডিফারেন্ট টাইপস অফ ইন্টারসেলুলার জাংশন এক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন হচ্ছে প্লাজমোডেসমাটা, টাইট জাংশন, গ্যাপ জাংশন অ্যান্ড ডেসমোজোম। আমরা এই সবকটা টাইপ সম্পর্কে তোমাদের আজকে পড়াবো। তাহলে চলো প্রথম টাইপটা নিয়ে আজকে আমরা শুরু করি, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। ওকে, প্লাজমোডেসমাটা। তাহলে চলো, প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? প্ল্যান্ট সেলে দেখা যায়। দেখো আমি এটা তোমাদের বোঝাই, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা কি দেখি? কোষ প্রাচীর থাকে, কোষ পর্দা, কোষ প্রাচীর দুটোই থাকে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে প্লাজমোডেসমাটা কি? সেখানে কিন্তু কোষ প্রাচীর রিলেটেড আছে। ব্যাপারটা বুঝিয়ে দিই। প্ল্যান্ট সেলস সারাউন্ডেড অ্যাজ দে আর বাই সেল ওয়ালস ডোন্ট কন্ট্যাক্ট এনি আদার থ্রু ওয়াইড স্ট্রেচেস অফ প্লাজমা মেমব্রেন দ্য ওয়ে অ্যানিমাল সেল ক্যান। অ্যানিমাল সেলের ক্ষেত্রে দুটো সেলের মাঝখানে কানেকশন তৈরি হয় প্লাজমা মেমব্রেন দিয়ে, এক্ষেত্রে তৈরি হয় কোষ প্রাচীর দিয়ে বা সেল ওয়াল দিয়ে, যেহেতু এটা প্ল্যান্ট সেল। However, they do have specialized junction called plasmodesmata, সিঙ্গুলার বা এক বচনে যেটাকে বলা হয় প্লাজমোডেসমা। একটা সেল আর কি, মানে যে কোনো একটার ক্ষেত্রে প্লাজমোডেসমা বলা হয়। তাহলে এই প্লাজমোডেসমাটা কি যদি বলে, কি বলবে? Plasmodesma is a place, or plasmodesmata is places where a hole is punched in the cell wall to allow direct cytoplasmic exchange between two cells. তাহলে দুটো কোষ প্রাচীরের মাঝখানে একটা হোল তৈরি হয়েছে, দুটো কোষ প্রাচীরের মধ্যে একটা গর্ত তৈরি হয়েছে, যেই গর্তটা কিনা একটা কোষ থেকে আরেকটা কোষে সাইটোপ্লাজমিক মেটেরিয়াল বা কোনো ইম্পর্টেন্ট মেটেরিয়ালকে মুভ করতে বা ফ্লো করতে সাহায্য করে। বোঝা গেল? Molecules below a certain size, the size exclusion limit, move freely through the plasmodesmal channel by passive diffusion. যেগুলো খুব ছোট ছোট মলিকিউল হয়, কোনো অসুবিধা ছাড়াই তারা পরের কোষে যেতে পারে। কিন্তু যেগুলো খুব বড় বড় মলিকিউল হয়, যেরকম ধরো প্রোটিন, সেগুলো পরের কোষে যেতে গেলে তার কি করতে হয়? তাকে একটু এক্সপ্যান্ড হয়ে যায়, প্লাজমোডেসমাটাটা একটু এক্সপ্যান্ড হয়ে যায় এবং পরের কোষে চলে যায়। এই যে ব্যাপারটা, এইটা কেন হয়, কিভাবে হয় সেটা জানা যায়নি, বাট এইভাবে বড় মলিকিউলগুলো, লার্জ মলিকিউল প্রোটিনগুলো যায়। তাহলে আমরা পড়ে ফেললাম প্লাজমোডেসমাটা সেটা কি জিনিস। এবার আমরা আসবো গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন এটা সাধারণত অ্যানিমাল সেলে দেখতে পাওয়া যায়। আমরা দেখলাম প্ল্যান্ট সেলে কি, প্ল্যান্ট সেলে আমরা দেখলাম প্লাজমোডেসমাটা, আর অ্যানিমাল সেলে আমরা দেখবো গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশন কিরকম? গ্যাপ জাংশন অনেকটা প্লাজমোডেসমাটার মতো, কিন্তু এদের কিছু চ্যানেল থাকে এবং এদের যে প্রোটিনগুলো থাকে তাকে বলছে কানেকশন বলে। 6টা এরকম পাপড়ি নিয়ে গঠিত। তাহলে ফাংশনালি গ্যাপ জাংশন ইন অ্যানিমাল সেল আর এ লট লাইক প্ল্যান্ট সেল। They are channels between neighboring cell that allow for the transport of ion, water and other substance. তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে আয়ন যেতে, ওয়াটার যেতে, অন্যান্য মলিকিউল যেতে সাহায্য করে হচ্ছে এই গ্যাপ জাংশন। আর গ্যাপ জাংশন কি?
গ্যাপ জাংশন হচ্ছে দুটো সেলের মাঝখানে একটা জাংশন, অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখা যায়। ইন ভার্টিব্রেটের ক্ষেত্রে গ্যাপ জাংশন ডেভেলপ when a set of 6 membrane protein called connexin form an elongated structure. ওকে, এই 6 মেমব্রেন প্রোটিনটা দিয়ে এক একটাকে বলছে কানেক্সিন, আর এইটা কানেক্সিনগুলো যখন একটা ইলংগেটেড স্ট্রাকচার দিয়ে তৈরি হয় তখন তাকে বলছে কানেকশন। যখনই কোনো মলিকিউল ধরো পাস করতে যাবে, এই কানেক্সিনের মাঝখানে এই যে ওপেন লেখা আছে দেখতে পাচ্ছ, কানেক্সিনের মাঝখানে জায়গাটা ওপেন হয়ে যায়, ফলে এক সেল থেকে আরেকটা সেলে মলিকিউল পাস করে, আর যখন মনে হয় যেতে দেবে না তখন অফ হয়ে থাকে। ইনভার্টিব্রেট অলসো ফর্ম গ্যাপ জাংশন। ইনভার্টিব্রেটের ক্ষেত্রেও কিন্তু গ্যাপ জাংশন দেখা যায়, তবে সেই গ্যাপ জাংশন যে প্রোটিন নিয়ে তৈরি হয় সেই প্রোটিনকে কানেকশন না বলে বলা হয় ইনেক্সিন। তোমরা কোষের এখানে দেখতে পাবে প্লাজমা মেমব্রেন অফ সেল 1, প্লাজমা মেমব্রেন অফ সেল 2, তারা কিভাবে দুটো এরকম জাংশনের মাধ্যমে যুক্ত রয়েছে। গ্যাপ জাংশন আর পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন কার্ডিয়াক মাসেল অর্থাৎ হৃদপেশির ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। এটা কার্ডিয়াক মাসেলকে মানে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। হার্ট মাসেলে দেখতে পাওয়া যায় আয়ন পাস করতে এই গ্যাপ জাংশন খুব ভূমিকা পালন করে। তাহলে পরপর দুটো কোষের মাঝখানে অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গ্যাপ জাংশন, আর প্ল্যান্ট সেলে আমরা দেখলাম প্লাজমোডেসমাটা। এবার থার্ড, সেটা হচ্ছে টাইট জাংশন। টাইট জাংশনের ছবিটা দেখো, পুরো যেন টাইটলি দুটো সেল একদম আটকানো রয়েছে, এক্সট্রা সেলুলার স্পেস দিয়ে একেবারে আটকানো রয়েছে, সেল এ সেল বি। তাহলে নট অল জাংশনস বিটুইন সেল প্রডিউস সাইটোপ্লাজমিক কানেকশন, ইনস্টেড টাইট জাংশন ক্রিয়েট আ ওয়াটার টাইট সিল বিটুইন টু অ্যাডজেসেন্ট অ্যানিমাল সেল। এটাও অ্যানিমাল সেলের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটা সাইটোপ্লাজমিক কানেকশন, সাইটোপ্লাজমের মধ্যেও একটা জাংশন পয়েন্ট দেখতে পাচ্ছ, সেলগুলোর মাঝে মাঝেও আটকে আছে, সাইটোপ্লাজম আটকে রয়েছে, এবং অ্যাট দিস সাইট অফ আ টাইট জাংশন সেলস আর হিল্ড tightly against বোতামের মতো যেন আটকে রয়েছে each other by many individual group of tight junction protein called claudin। তাহলে এখানে যে টাইট জাংশন প্রোটিন, যেটা টাইট জাংশন তৈরি হয়েছে যে প্রোটিন দিয়ে, সেই প্রোটিনটাকে বলছে ক্লডিন প্রোটিন। ওকে, each of which interact with a partner group on the opposite cell, একজন আরেকজনের সাথে লেগে রয়েছে ক্লডিনের মাধ্যমে। These groups are arranged into strands from the branching network with large number of strands making a tight seal। অনেক বড় এরকম সিল তৈরি করে যেন মনে হচ্ছে গ্রুপ অফ টাইট জাংশন প্রোটিন, একটা না অনেকগুলো প্রোটিন, ক্লডিন প্রোটিনগুলো পরপর যুক্ত হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে। এবার কোথায় দেখতে পাই, দ্য পারপাস অফ টাইট জাংশন ইজ টু keep liquid from escaping between cell, allowing the layer of cell, in for instance the lining of the organ, to act as impermeable barrier। মানে অর্গানের লাইনিং এ থাকে যেটা অর্গানটাকে অনেক ভালোভাবে প্রোটেকশন দিতে পারে, অন্য হুটহাট করে যেটা কেউ ঢুকতে না পারে। ফর এক্সাম্পল, the tight junction between the epithelial cells lining or bladder prevent urine from leaking out into the extracellular space। তাহলে এই যে ইউরিনটাকেও কিন্তু আটকে দেয় যাতে ইউরিনটা ব্লাডারের বাইরে না লিক করে যাতে বেরিয়ে যায়। এবার লাস্ট যেটা আসছি আমরা সেটা হচ্ছে ডেসমোজোম, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা পড়ি ডেসমোজোম কি। ডেসমোজোম দেখি। ডেসমোজোম, animal cells may also contain junction called desmosome which act like a spot welds between adjacent epithelial layer। ভালো করে ছবিতে দেখলে দেখো বোতামের মতো অ্যাডজেসেন্ট লেয়ার নিয়ে তৈরি হয়েছে খুব কিছু, ভালো করে দেখলে বুঝতে পারবে। দুটো প্লাজমা মেমব্রেন, কিছু ক্যাডেরিন, পুরো ব্যাপারটা বলছি। A desmosome involves a complex of protein. Some of these protein extend across the membrane while other anchor the junction with the cell। কিছু কিছু প্রোটিন বাইরের দিকে থাকে, কিছু কিছু প্রোটিন জাংশন পয়েন্টে থাকে। Cadherin, specialized adhesion protein, are found on the membrane of both cell and interact in the space between them, holding the membrane together। দুটো মেমব্রেনকে কাছাকাছি রাখতে সাহায্য করে ক্যাডহেরিন প্রোটিন। এখানে তোমরা ক্যাডহেরিন প্রোটিন দেখতে পাচ্ছ কোথায় অবস্থিত, ভালো করে দেখলে বুঝতে পারবে ক্যাডহেরিন প্রোটিন কোথায় অবস্থান করছে। এই ক্যাডহেরিনকে বলা হয় অ্যাডহেশন প্রোটিন। ওকে, এইগুলো হচ্ছে একটা ক্যাডহেরিন প্রোটিন, ক্যাডহেরিন প্রোটিন। এখানে কিছু কেরাটিন রয়েছে দেখতে পাচ্ছি। তো cadherin, a specialized adhesion protein, are found on the membrane of both cell and interact in the space between them,
holding the transmembrane together inside the cell. The cadherin attached to a structure called cytoplasmic plaque. এই ক্যাডেরিন যার সাথে যুক্ত আছে সেই স্ট্রাকচারকে বলা হয় সাইটোপ্লাজমিক প্লেক। তার সাথে ক্যাডেরিনগুলো লেগে রয়েছে। রেড কালারে এখানে যেখানে দেখা হয়েছে প্ল্যাকিন এবং প্ল্যাকোগ্লোবিন দিয়ে তৈরি হয়েছে। অ্যাটলিস্ট এই দুটো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, ডেসমোপ্ল্যাকিন এবং প্ল্যাকোগ্লোবিন। ডেসমোজোম পিন অ্যাডজেসেন্ট সেল টুগেদার। ডেসমোজোম কি হচ্ছে, পিনের মাধ্যমে দুটো পাশাপাশি সেলকে যুক্ত রাখছে। এনশিওরিং দ্যাট সেলস ইন অর্গান অ্যান্ড টিস্যু দ্যাট স্ট্রেচ সাচ এ স্কিন অ্যান্ড কার্ডিয়াক মাসেল রিমেন কানেক্টেড ইন অ্যান আনব্রোকেন শিট। এতে দুটো আনব্রোকেন থাকে, স্কিনের চামড়ার যে সেলগুলো, তারপরে যে কার্ডিয়াক মাসেলের সেলগুলো, তার ব্যবস্থা করা হয়। তাহলে আমরা কি দেখছি, ক্যাডেরিন থাকছে মাঝখানে অ্যাটাচমেন্টের জায়গায় এবং এগুলো লেগে রয়েছে। লাল যে রিজিয়নটা এখানে দেখানো হয়েছে সেটাকে বলা হয় অ্যাটাচমেন্ট প্লেক, যেটা ডেসমোগ্লোবিন এবং প্ল্যাকোগ্লোবিন দিয়ে তৈরি হয়েছে। এবং কিছু কেরাটিন সাইটোপ্লাজমিক ফিলামেন্টও দেখা যায় এখানে বাইরের দিকে রয়েছে, আর মাঝখানে রয়েছে এরকম অ্যাটাচমেন্ট প্লেক। ডেসমোজোম কি করছে, পিন করে দুটো যেন পিন দিয়ে দুটো সেলকে যুক্ত রেখে। দেখো জাংশন সম্পর্কে আজকে আমরা পড়ে ফেললাম। সেখানে আমরা কি কি পড়লাম, প্রথমে পড়লাম প্লাজমোডেসমাটা, যেটা দেখতে পাওয়া যায় প্ল্যান্ট সেলে। নেক্সট আমরা পড়লাম গ্যাপ জাংশন, যেটা দেখতে পাওয়া যায় অ্যানিমাল সেলে। টাইট জাংশনও অ্যানিমাল সেলে সাইটোপ্লাজমকে একদম ঠিক সাইটোপ্লাজমকে আটকে রেখেছে। গ্রুপ অফ প্রোটিন, যেখানে ক্লডিন প্রোটিন কাজ লাগছে। এবং ডেসমোজোম, যেটা হচ্ছে পিনের মতো যেন দুটো সেলকে আটকে রেখেছে। সো আজকে আমরা জাংশন সেল জাংশনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমাদের পড়ানো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের লাইক আর কমেন্ট আমাদেরকে মোটিভেট করে। এবং যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রিপশন অপশানে ক্লিক করবে এবং অবশ্যই বেল আইকন প্রেস করবে। বেল আইকন প্রেস করলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো সেটা তোমাদের কাছে তখনই পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। স্টে সেফ। আমরা এরকম এনসিইআরটি বেসড নিট বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এভাবে তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভবিষ্যতেই থাকবে রিসেন্ট কিছু আপডেট তোমাদেরকে আপডেটেড রাখার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ।